গাইজ, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার আরেকটা প্রিয় দেওরের বিয়ের ফাংশনের ভিডিওটা। অনেক দিন হয়ে গেল ইন্ডিয়া থেকে ফিরে গেছি, বাট বিয়ের এই মরশুমগুলো যখন আসে তখন ভীষণ ইন্ডিয়াটা মিস করি। বিকজ আমি আগে তোমরা জানোই যে আমি ইভেন্ট ফটোগ্রাফার ছিলাম, সো আমি প্রচুর ওয়েডিং কভার করেছি ফটোগ্রাফার হিসেবে। এবং নিজের বাড়ির বিয়েগুলোতেও এনজয় করতে না পারলে ভীষণ মন খারাপ হবে। সেই জন্য এবার ওয়েডিং সিজনে আমি ইন্ডিয়ায় গেছিলাম এবং নিজের বাড়িতেই আমার দুটো দেওরের বিয়ে ছিল। তোমাদের সাথে সবগুলো ভিডিওই শেয়ার করব। এটা হচ্ছে আমার পিস্তত দেওর, যার বিয়ের গায়ে হলুদটা তোমরা দেখতেই পেলে। আর গায়ে হলুদের পরে তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে বিয়ের প্রোগ্রামটা। সো ওদের দেখতে দেখতে বিয়ে হওয়া প্রায় 1 মাস হতেও চললো। দেখো মানে টাইম কীরকম মানে তাড়াতাড়ি চলে যায়। আর আজকে আমি এখন এখানে বসে ভিডিওটা যখন বানাচ্ছি এই মুহূর্তগুলো দেখছি আর ভীষণ ভালো লাগছে, মিস করছি ভীষণ সবাইকে। কারণ এই বিয়ে বাড়িতে যাওয়াটা শুধু আনন্দই নয়, ফ্যামিলির লোকেদের সাথে একসাথে কাটানো বিভিন্ন মুহূর্ত যেগুলোকে তুমি নিজের কাছে রাখতে পারো। আর এই যে আমার মেয়েকে দেখছো কি মজা করছে, আমার সাথে সাথে আমার মেয়েও দেখছি এই বিয়েবাড়িগুলোতে গিয়ে ভীষণ মজা পেয়েছে। ফ্যামিলির লোকেদের সাথে টাইম কাটানো, খাওয়া, গল্প করা, এই সমস্ত জিনিস নিয়ে ও খুবই সুন্দর একটা সময় কাটিয়েছে। এই 1 মাস যে কি তাড়াতাড়ি কেটে গেল ভাবতেই পারিনি। আর এটা হচ্ছে বিয়ের পরের দিনের মুহূর্ত, যেদিন বাড়িতে আমাদের বেশ সুন্দর গান বাজনার প্রোগ্রাম হচ্ছিল। বেসিক্যালি বাঙালিদের এটা কালরাত্রি, তো বর বউ একসাথে মুখ দেখাদেখি করতে পারে না, তাই বউকে এন্টারটেন করার জন্য এদিনকে গান বাজনার প্রোগ্রামটা করা হচ্ছিল। আমরাও সবাই ছিলাম ওখানে, মেয়েও ভীষণ আনন্দ করেছে। আর আমার এই দেওরের আজকে জন্মদিনও ছিল, সো ওর জন্মদিনের কেক কাটিংও এখানে একটা প্ল্যান করা হয়েছিল ছোট করে। তো রাত্রিবেলা বেশ সবাই মিলে গান বাজনা আনন্দ করে একটা দারুণ সময় কাটিয়েছি। এই যে আমার পিসি শাশুড়ি যিনি গান গাইছে দেখতে পাচ্ছ, মাইক নিয়ে ইয়েলো শাড়ি পরে। তো ওনারই ছেলের বিয়ে ছিল, ছোট ছেলের বিয়ে হচ্ছে, আর মা গান গাইবে না তা কী করে হয়। মারও খুশির কোনো কিনারা নেই, তাই মাও আনন্দে গান গাইতে শুরু করেছিল এবং আমার কাছেও সবাই মাইক ধরেছিল, আমিও আবার গান গাইতে শুরু করলাম একটুখানি। কারণ গান শুনতে শুনতে এই অ্যাটমসফিয়ারে থাকতে থাকতে ইচ্ছে করে যে একটু নিজেও গান গেয়ে ফেলি। সো কখন যে আমিও গান গাইতে শুরু করেছি এবং মাইক ধরেছে সেখানেও গান গেয়ে ফেলেছি, ভাবতেই পারিনি কতদিন পরে নিজেও গান। बार बार दिन ये आए, बार बार दिल हैप्पी बर्थडे टू बार बार दिन हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे। যখন ইউকেতে বসে প্ল্যানিংগুলো হচ্ছিল এই সমস্ত বিয়ে বাড়িগুলোর, তখন আমরা নিজের দেওরের বিয়েটাকেও এর সাথে প্যারালালি রেখেছিলাম, যাতে আমি ইন্ডিয়াতে গিয়ে একটা বিয়েও মিস না করি। সব কটা বিয়ে আমি যাতে পরপর যেতে পারি, কারণ এই আমার পিস্তত দেওরের বিয়েটা আগেই ফিক্স হয়ে গেছিলো আর নিজের দেওরের বিয়েটা পরে ফিক্স হচ্ছিলো। তো সেই জন্য আমরা প্যারালালি একসাথে বিয়েটা রেখেছিলাম, যাতে দুটো বিয়েই আমরা আনন্দ করতে পারি, কারণ দুজনেই আমাদের খুবই ক্লোজ এবং আমি কারোর বিয়েটাই মিস করতে চাইছিলাম না। এই যে সবার সঙ্গে দেখা হওয়া, আনন্দ, বিয়ে বিয়ে আসবে আসবে এই সময়টা যেরকম লাগছিল সেরকমই টুক করে বিয়ে এলো, আবার হয়ে গেল, 1 মাসও পার হয়ে গেল। এটা ভাবতেই কীরকম আজ অবাক লাগছে। ভিডিও রেকর্ডিং করছি আর ভাবছি যে দেখতে দেখতে এই বিয়ে বাড়িগুলো কেটে 1 মাস হয়েও গেল, আমি আবার ইউকেতে ফিরে এসেছি এবং কবে আবার যাব জানি না। বাট এই মুহূর্তগুলো চিরকাল আমার কাছে এরকমভাবেই থাকবে। সেই জন্য তোমাদের সাথে এই ব্লগটা বানিয়ে শেয়ার করলাম। তোমরা সবাই দেখে জানিও তোমাদের কীরকম লেগেছে। আর আজকে দেখতে পাচ্ছ রিসেপশন, সবাইকে কি সুন্দর লাগছে। আমার মেয়ে ওর দাদার সঙ্গে কি আনন্দ করছে, দুটো বাচ্চাই একই বয়সী এবং দুজনেই পুরো বিয়েবাড়িতে ব্যাক টু ব্যাক খুব আনন্দ করেছে, সাজগোজ, খাওয়া দাওয়া। এবং সব থেকে বড় কথা, আমার মেয়ে যেহেতু দেশ থেকে অনেক দূরে থাকে, নিজের লোকেদেরকে কাছে পায় না, সো আমরা প্রথমে ভাবছিলাম ও গিয়ে কীরকম আনন্দ করবে বা হয়তো খুব শাই হয়ে থাকবে, বাট গিয়ে দেখলাম সেটা একদমই নয়। বিয়েবাড়িতে এত এত লোক এসেছে, বাট ও কিন্তু প্রত্যেকের সাথেই খুবই আনন্দ করেছে, খুবই মজা করেছে। এবং এই মুহূর্তগুলোকে এখন ও যখন দেখে
দেখে এই ভিডিওগুলো যখন ও দেখবে তখন ও খুবই মজা পাবে। সেজন্য আমি ভিডিওগুলো আরও বানিয়ে রেখেছি, যাতে পরে পরে যখন ও এই মুহূর্তগুলোকে মিস করবে বা বাড়ির লোকেদেরকে মিস করবে, ফোনে কথা বলার সাথে সাথে ও যেন ছোটোবেলায় ও কীরকমভাবে এই বিয়েবাড়িগুলো কাটিয়েছে, আনন্দ করেছে, সেটাও যেন ও দেখতে পায়। কারণ আমাদের কাছে ছোটোবেলায় যেরকম অনেক পুরনো অ্যালবাম থাকতো, বাড়িতে বসে সবার সঙ্গে আমরা ওই অ্যালবামগুলো দেখে চেরিশ করতাম। এখন যেহেতু মডার্ন টেকনোলজি এসে গেছে, ফটোর সাথে সাথে আমরা ভিডিওও তুলতে পারি, তাই আমরা চেষ্টা করি সেই মুহূর্তগুলোকে ভিডিও করে রাখার, যাতে সেই মুহূর্তগুলো চিরকাল আমাদের কাছে থাকে এবং যখনই আমরা দেখি সেটা দেখে আমাদের ভীষণ ভালো লাগে। সো আজকের ব্লগটা আর বেশি লম্বা করব না, দেওরের পুরো বিয়েটাই ব্লগের মধ্যে তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লাগলো দেখে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুকে ফলো করছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে রেখো, যাতে যখনই ভিডিও পোস্ট করবো তোমরা যাতে দেখতে পেয়ে যাও। এরকমভাবে আমি ইন্ডিয়ায় আমার সমস্ত বিয়েবাড়ির প্রোগ্রামগুলো একে একে তোমাদের সাথে শেয়ার করব। মাঝে প্রচুর কাজের চাপ পড়ে যায়, তাই এখানে আসার পর যেহেতু সব কাজ একা করতে হয়, সো ভিডিওগুলো একটু এডিট করতে অনেক সময় লেট হয়ে যায়। বাট আমি কিন্তু সমস্ত ভিডিও তুলে রেখেছি এবং সেগুলো তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করতে থাকবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।